يحرض المؤمنين على القتال হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। যুদ্ধ শুনলে যেন তারা ভীত না হয়, আনন্দিত হয়। আপনারা বলতে পারেন, হুজুর যুদ্ধ শুনলে আমরা আনন্দিত হবে কেন? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাবুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। যুদ্ধের কথা শুনলে মুসলমান আনন্দিত হয় দুই কারণে। জোরে বলেন, কয় কারণে? এক নম্বর কারণ হলো, যদি এই যুদ্ধে কোনো মুসলমানের জীবনও চলে যায়, এটা হলো সফলতা, এটা হলো সার্থকতা। কারণ যুদ্ধে জীবন গেলে ওই লোকটা মরে না, আল্লাহ বলেছেন সে আমার প্রতি শহীদ হয়। আর শহীদকে তো আল্লাহ তাআলা হিসাব না করে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তার জান্নাত দিয়ে দেন। বলেন তো, যে যুদ্ধ আসলে শহীদ হওয়ার সুযোগ থাকে, সেই যুদ্ধের কথা শুনলে মুসলমান ভয় পায় না আনন্দ লাগে? দুই নম্বর, যুদ্ধের কথা শুনলে মুসলমান কেন আনন্দ পাবে? তার কারণ হলো, যুদ্ধে মুসলমানকে আল্লাহ একা ছেড়ে দেন না, তার সাথে থাকার ওয়াদা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আরে আল্লাহর সেই ওয়াদার কথা এবার শুনেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু বিআতাইন। যদি ঈমানের উপরে দৃঢ় থাকা তোমাদের সংখ্যা মুমিনদের 20 জন হয়, আমি আল্লাহ 20 জনকে এমন শক্তি দিব যে তারা 200 জনকে পরাজিত করে দেবে। শক্তি আসে কার তরফ থেকে? এখানে আলেম ওলামারা বসে আছেন। খায়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছিল? এক হাতে তলোয়ার, আরেক হাতে কপাট দিয়ে লড়াইয়ের ময়দানে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধে বিজয় আসলো। যুদ্ধের শেষে আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, এই কপাট দিয়ে আমি লড়াই করেছি। সাহাবীরা বলেন, কিভাবে সম্ভব? এটা তো নিতে কয়েকজন লাগে, 30-40 জন লাগবে। আলী রাদিয়াল্লাহু বললেন, কি বলেন, আমি আমার বাম হাতে উঠাতে পারবো। তিনি যখন হাতে নিলেন, এখন আর আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা পেলেন। নবীজি বলেন, আলী লজ্জা পেও না। যুদ্ধের সময় আল্লাহর দুশমনদেরকে মোকাবেলার জন্য এই অসীম সাহস, অঢেল সাহস আল্লাহ তখন তোমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। শক্তি পায় মুমিনরা। আপনি বলবেন, হুজুর কেমনে শক্তি পাইছে? তো জুলাই আগস্টে 36 জুলাইয়ে এত শক্তি পেয়েছে কোথা থেকে? এখন মাস্টার মাইন্ড খোঁজা হয়, ব্যাককলের দল। এখানে কোনো মাস্টার মাইন্ড নেই। এখানে যার পরিকল্পনায় সব হয়েছে, যার সাহায্যে জালেম পালিয়েছে, মজলুম নাজাত পেয়েছে, তিনি কে? আল্লাহ। দেখেন না, আবু সাইদকে গুলি করেছেন আপনাদের এলাকার ছেলে। আমি তো ভিডিওতে দেখে অবাক। তার ইন্তেকালের 2-3 দিন পরে আমি জুমার খুতবায় বলেছিলাম, হয়তো আপনারা অনেকে শুনেছেন, যে পুলিশকে সতর্ক করছি, আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি যদি জনগণের বুকের উপরেই তোমরা ছুড়ে মারো, যদি এটা বন্ধ না করো, এদেশের প্রতিটি জনগণ রাস্তায় নেমে তোমাদের পতন ত্বরান্বিত করবে। তাই হয়েছে, মানুষকে গুলি করে, বুলেট দিয়ে মানুষের বুক ঝাঁঝরা করে দিও, একটা মানুষকে থামানো যায় না। দেখেন না, কয় 4টা মারি, একটারে মারি 4টা দাঁড়ায় যায়। এই অসীম সাহস এসেছে কার তরফ থেকে? আল্লাহ বলছেন, শোনো, ইন্নাকুম মিনকুম 20 সাবিরুন, যদি তোমরা